Oh my God. कोई भी लड़का मेरी बेटी के लिए परफेक्ट नहीं हो सकता। इधर आओ। इधर आओ। मक्कारी की जमीन पे हुए गद्दारी के पौधे, इससे पहले मैं तुझे ईमानदारी की खुरपी से निकाल के बाहर फेंक दूं। अरे क्या मुझे याद आ गया भाई, क्या बात मैं है। उससे बात, तुम इधर आओ। যে পারফরমেন্সটি দেখলেন এটি ছিল সুনীল গ্রোভার, ভারতীয় যে স্ট্যান্ড আপ কমেডিয়ান সুনীল গ্রোভার। লাস্ট এপিসোডের যে পারফরমেন্সটি দেখলেন সেটি নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করছে, কারণ সুনীল গ্রোভার অনেক বড় মানের অভিনেতা, আমি তার অনেক বড় ভক্ত। সুনীল গ্রোভার যখন ছিল না তখন কপিল শর্মা শো দেখেছি, কিন্তু সবসময় তাকে মিস করেছি। নেটফ্লিক্স যেটি করেছে যে সুনীল গ্রোভারকে ফিরিয়ে নিয়েছে, কিন্তু সেই ফিরিয়ে আনাটা সুনীল গ্রোভার যেভাবে ফিরেছে এটা আসলে মানে কল্পনাতীত, কারণ সে দিনকে দিন তার নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে। মাঝখানে সালমান এবং আমিরের যে মিমিক্রি সে করেছে এটি আসলে আমির খান নিজেই হতবাক হয়েছিল তার মিমিক্রি দেখে, এবং আমির খান নিজেই বলেছিল যে এটি আসলে অবিশ্বাস্য। সুনীলের যে পারফরমেন্স ছিল, আমির খানের যে মিমিক্রি ছিল সেটি ছিল অবিশ্বাস্য। সুনীল এরকম অনেক করিয়ে দেখিয়েছে, কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে ক্যারেক্টারটি সে করেছে এটি ভারতের আরেক অন্যতম একজন অভিনেতা, আমার খুব প্রিয় কমেডিয়ান কাদের খান। তো কাদের খানকে মিমিক্রি করা আসলে সে একজন সাইড আর্টিস্ট বা সাপোর্টিং আর্টিস্ট বলে। নর্মালি মিমিক্রি হয় বড় বড় আর্টিস্টদের, সালমান, শাহরুখ, আমির, এদের মিমিক্রি হয়। তো কাদের খানকে মিমিক্রি করা, এরকম ক্যারেক্টার আর্টিস্টে ঢুকে যাওয়া, এভাবে মিমিক্রি করা, এটি আসলে সুনীলকে দিয়ে সম্ভব। কারণ এই পারফরমেন্স যারা দেখেছে তারা অবশ্যই বলতে পারবেন যে সুনীলের যে পারফরমেন্সটি ছিল, কাদের খানকে যে মিমিক্রি করা ছিল এটি আসলে টপ নচ ছিল। সুনীলের পারফরমেন্সের টপ নচ। আমির খানের যেটি ছিল এটি তো, সালমানের যেটি ছিল এটি তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কাদের খানকে এইভাবে মিমিক্রি করা এটি টপ নচ, এটি আসলে অবিশ্বাস্য। এটি যে এখানে যে উপস্থিত ছিল ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ান, তারা আসলে মানে চোখ তো চরক গাছ হয়ে গেছিলো। ডেভিড তো বিশ্বাসই করতে পারছে না আসলে সুনীল করছেটা কি। এভাবে কাউকে মিমিক্রি করা যায়? এটা আসলে এখন আর মিমিক্রি পর্যায়ে পড়ে না, এটাকে ধারণ করা বলে। এটাকে আর মিমিক্রি করা বলা চলে না। সুনীল আর মিমিক্রি করছে না, সুনীল সবাইকে এখন ধারণ করছে তার নিজের মধ্যে। স্যালুট ইউ সুনীল, স্যালুট ইউ, লাভ ইউ ম্যান, ইউ আর টপ নচ। আপনারা যারা লাস্ট এপিসোড বা সুনীলের পারফরমেন্স দেখেছেন তারা আসলে একটু মতামত প্রকাশ করবেন যে আসলে এই পারফরমেন্স সম্বন্ধে। সুনীল, ইউ আর বিউটি।